পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আটক করা হয় সাবেক বিডিআরের সদস্য শওকত আলীকে। 2.5 বছরের ছেলে আর স্ত্রীকে রেখে কারাবন্দী হন তিনি। 16 বছরের জেল জীবনে মায়ের মৃত্যুতেও পাননি প্যারোলে মুক্তি। আজ 16টা বছর আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। যখন আমার হাজব্যান্ড জেলে যায় তখন আমার সন্তানটার বয়স 2.5 বছর। আমি জীবনের সাথে অনেক সংগ্রাম করে আমি এই পর্যন্ত আসছি। আমি আমার দেবর ভাসুর কাছে থাকার জন্য অনেক চেষ্টা করছি। তখন আমার শাশুড়ি মারা যায়। যতদিন আমার শাশুড়ি জীবিত ছিল সে আমাকে আগলে রাখছে, কিন্তু সে যখন মারা যায় তখন আমার দেবর ভাসুর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি আমার স্বামীর যে অর্থ সম্পত্তি যেটুকু আছে, যতটুকু আছে সেটুকুর ভাগবরটা আমাকে দেয়নি। ওই ছোট বাচ্চা নিয়ে আমি বাবার বাড়ি চলে যাই। একটা নারীর বিয়ের পর স্বামীর বাড়ি তার প্রধান আশ্রয় হয়। আমার বাবার বাড়িও ভাই ভাবির সংসারে আশ্রয় হয়নি। তখন আমি একটা দর্জি কাজ ধরি। সামান্য একটা দর্জি কাজ করে আমি আমার সন্তানটাকে প্রাইভেট পড়াই, স্কুলে পড়াই। আমার সন্তানটা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন আমি ছোট্ট একটা বাসা নিয়ে, একটা টিনের একটা ঘর নিয়ে আমি বলমাইতে থাকি আমার বাজারের উপর। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদেরকে একটা ঘরও ভাড়া দিত না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় ছেলের লেখাপড়া ও ভরণ পোষণ সহ পরিবারের হাল ধরেন শওকত আলীর স্ত্রী মনিরা পারভিন। একদিকে স্বামীর মামলা পরিচালনার খরচ, অপরদিকে ছেলের লেখাপড়ার খরচ জোগাতে মেশিনের চাকা ঘুরিয়ে দর্জির কাজ করে কোনো মতো জীবিকা চালিয়েছেন তিনি। 2006 সালে আমার বাবা মারা যায়। তখন কোনো রকম আমার বাবার মুখটা সন্ধ্যার দিকে মাটি দেয়, তখন একটু কোনো রকম কবরে নামাইতেছে। ওই সময় আমার বাবার মুখটা কোনো রকম দেখি। আর 2016 সালে আমার মা মারা যায়। মারে তো দেখতেই পারিনি। বাড়ি আসার পরে শুনছি যে গ্রামের লোকজন কয় তোর মা তোর শোকে মারা গেছে। বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ে আমাদের তালা মেরে রাখতো সবসময়ের জন্য, 24 ঘন্টার জন্য তালা মেরে রাখতো। এমনি পাবলিক সবসময়ের জন্য ওদের ছাড়া থাকতো, আমাদের সবসময়ের জন্য তালা মারা থাকতো। এরই ভিতরেই থাকতাম, নামাজ কালাম পড়তাম, আল্লাহরে ডাকতাম, জালা আল্লাহ তুমি তো সব কিছু দেখছো আল্লাহ। যে খাবারটা আমার সন্তান দুপুরে খাইছে রাত্রে খাবে, আমি রাত্রে খাওয়া দাওয়া করে যদি ঘুমাইছি, সকালে টেনশন করা লাগছে আমি সকালে কি রান্না করব, সন্তানটার মুখে কি তুলে দেব। এই যে একটা কষ্ট, কে এই কষ্টের দায়ভার নেবে? আজ যদি আমার স্বামী কোনো অপরাধ করতো, আমার মনে কোনো কষ্ট ছিল না যে তার পাপের শাস্তি সে পাচ্ছে। আমার স্বামী কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমার স্বামী কোনো অপরাধ করেনি। আজ অপরাধ না করে 16টা বছর জেল খাটলো। এই 16টা বছর আমাদের জীবনে ফিরাই কে দেবে? কে দেবে এই 16টা বছরের হিসাব? পারবে সরকারকে এই 16টা বছর আমাদের জীবন থেকে ফিরাই দিতে? ছোটবেলা থেকে বাবার আদর থেকে বঞ্চিত শওকত আলীর ছেলে ফাহিম। দীর্ঘ বছর বাবাকে ছাড়া পথ চলাটা সহজ ছিল না তয়ার জন্য। মুখ ফিরিয়ে নিয়েছিল পরিবারের অন্যান্য সদস্যরাও। মাই ছিল তার একমাত্র আশ্রয়। এই 16টা বছর আমার আপনজন যারা ছিল, আমার চাচা এবং আমার ফুফুরা, তাদের কোনো সাহায্য সহযোগিতা কিচ্ছুই আমরা পাই নাই। আমার আম্মু সামান্য একটু দর্জি কাজ করে, সেই দর্জি কাজ করে আমাদের এই ডাল ভাত দিয়ে দিন চলে। অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে আমার আম্মু। আমার ছেলের ওইভাবে আমি কোনোদিন আদরও করতে পারিনি, যে বাবার যে একটা আদর ভালোবাসা সেটা আমি দিতে পারিনি আমার ছেলের। দীর্ঘ 16 বছর কারাভোগের পর নিজ বাড়িতে ফিরতেও পারেননি শওকত আলী। কেবলমাত্র ভিটেটুকু ছাড়া নেই কোনো ঘরবাড়ি। জামিনে মুক্ত হয়েও তাই চোখে মুখে অন্ধকার আর হতাশার ছাপ তার। চাকরি পুনর্বহালের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি শওকত আলীর। প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি থাকবে, আমাদের স্বামীদের আরও যে ভাইয়েরা আছে বেরোইছে, এদের চাকরিতে পূর্ণবহাল করুক, এদের চাকরিটা ফিরাই দিক। এদের চাকরিটা ফিরাই দিলে পরা হাজারো ফ্যামিলি বাইসে যাবে। আমার মতো হাজারো অনেক অসহায় নারী আছে যারা অনেক জীবনে লড়াই করতেছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স।
যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।